আসসালামু আলাইকুম। ডোমেন কি? সাধারণভাবে ডোমেন বলতে বোঝানো হয় একটি নাম, অর্থাৎ আপনার একটি প্রতিষ্ঠান আছে বা আপনার নিজের নাম বা আপনার এলাকার নাম, ব্যবসার নামও হতে পারে। ডোমেন আবিষ্কৃত হয়েছিল 1985 সালের 15 মার্চ। প্রথম বাণিজ্যিক ডোমেনের নাম ছিল সিম্বলিক্স। ডোমেন হলো একটি আইপি অ্যাড্রেস। প্রথম ডোমেন আবিষ্কৃত হওয়ার সময় প্রথমে আইপি অ্যাড্রেসের ছিল সংখ্যা। এটি মনে রাখা খুবই কষ্টসাধ্য। তাই পরবর্তীতে সুবিধার জন্য মানুষে মনে রাখতে পারে আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেন নাম ব্যবহার করা হয়। অর্থাৎ ডোমেন হচ্ছে একটি নাম, যে নামটি দিয়ে গুগলে সার্চ করতে পারবে। এতে করে আপনার খুঁজে কেউ একজন সার্চ করলো আপনার নিজের নামে, খুব সহজভাবে পেয়ে ফেলতে পারে সারা ওয়ার্ল্ড থেকে। এরকম একটি নাম হলো ডোমেন। ডোমেন ক্রিয়েট করার নিয়ম: সর্বনিম্ন 3 ডিজিট থেকে 63 ডিজিট পর্যন্ত অক্ষর নেওয়া যায়। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ইউজ করা যায়, হাইফেন ইউজ করা যায়। ডোমেন সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে হয়ে থাকে। প্রধান হলো টপ লেভেল ডোমেন, অর্থাৎ টিএলডি। টপ লেভেল ডোমেন হলো .com, net, org, xyz, আদার্স অনেক এক্সটেনশন আছে, অর্থাৎ যা ওয়ার্ল্ড ওয়াইড ডোমেন। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, দেশ বোঝানো হয়েছে সিসিটিএলডি, অর্থাৎ টপ লেভেল ডোমেনের সাথে কান্ট্রি কোড যোগ করে, অর্থাৎ .bd বা .in বা .pk, ইবালি .com.bd, দারাস .com.bd, এই সকলগুলি হলো কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। আর সাবডোমেন হলো মেন ডোমেনের সাথে, যেমন blogspot.com। তারা সকল মানুষকে সাবডোমেন দিয়ে থাকে তারা ফ্রিতে। তাদের অ্যাকাউন্ট থেকে আপনি সাবডোমেন ক্রিয়েট করে নিতে পারবেন, যেমন skit.blogspot.com। এটা একটি সাবডোমেন, কারণ blogspot.com এটা হচ্ছে টপ লেভেল ডোমেন, আর তার আগে skit এটি হচ্ছে সাবডোমেন।